খাস করে আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে এই জালিমের কাছে, এই আলিম নামে কলঙ্কের কাছে, এই আবু জাহেলের এজেন্ডার কাছে, ফেরাউনের এজেন্ডার কাছে, এগুলি খ্রিস্টানদের এজেন্ডার কাছে যে এই কথাগুলি আমার পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুরা, অতি প্রথম আজকে আবার পুনরায় আপনারা একটা ভিডিও শুনবেন। ভিডিওর মধ্যে উনি কি বলতেছে আপনারা দয়া করে সকলে শুনবেন, যেহেতু একজন আলিমের কথা। ভিডিও শোনার পরে আপনার যে মতামতগুলি আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোনো দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই, আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, শুনছেন তো সবাই? কথাটি শুনছেন? দেখো, উনি বলছে যে তাহেরি হুজুর যে বাংলাদেশে জাস্ট ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছে, লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় র্যালি করেছে। তাহেরি হুজুরে বলছে মহাব্বতের কোনো দলিল নাই, অর্থাৎ মিলাদুন নবীর দলিল ছাড়াই আমরা মিলাদুন নবী পালন করি বা আয়োজন করি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে আমরা সারা জাহান সৃষ্টি করছি, উনারে লই আমরা দলিল খুঁজবো। তো উনি উত্তরটা কি দিলেন? আপনি যে বলছেন বলে মহাব্বতের দলিল নেই, তাহলে 1 ঘন্টার জন্য তাহেরির হুজুরের স্ত্রীকে উনার দিতে লাগে। এটা কত বড় জালিম হতে পারে! এই আলিম নাকি আলিম নামের কলঙ্ক এগুলা। এই কথাটা মানুষে বলতে পারে নাকি মুখ দিয়ে? আপনারা নিজে বিচার করেন। এই কথার রূপে এই নির্ভর হতে পারে। আপনারা একটা কথা আমাকে বুঝান যে আমরা যে আমাদের যে বাবা আছে, আব্বাজান আছে, এই আব্বাজানের যে আপনার হালা আছে, আমরা হালা বললেই কই, বা আমাদের মামা, যেটা আমরা মামা বলি, এই মামা যে আছে বলে বাবার আসলে কি, তার বাবার যে সম্পর্কটা মামার সাথে হলো হালা। এই হালাকে যদি বাজারে মাধ্যমে বলে ওই আমার হালা, তাহলে কিছু ভুল হবে না, কিন্তু না, আদবের খিলাফ বলাটা কি আদবের খিলাফ। তো উনি যে বলে 1 ঘন্টার জন্য তাহেরির স্ত্রীকে লাগে, তো এটা আলিম হতে পারে? আলিমের মুখ দিয়ে এরকম কথা শোভা হতে পারে? এইগুলা যারা মন্তব্য করে, এইগুলা যারা ধারণা রাখে, এইগুলা অন্তরের মধ্যে যারা এইগুলো ধারণা রাখে, এই আলিমগুলাই সামনের দিকে যে মানুষের সাথে দ্বন্দ্ব লাগায়, এইগুলা আলিমের জন্য আজকে ইসলাম বদনাম হইতেছে। এইগুলি আলিমের জন্য আজকে ইসলামকে বদনাম করা হইতেছে। আপনার এইগুলো আলিমের থেকে আব্দুল ওয়াহাব নজদের মান্যওয়ালা যারা আছে, বহুতগুলো আছে আব্দুল ওয়াহাব বিন নজদ, এই একে যারা মান্যওয়ালা আছে, এই মান্যওয়ালা আলিমদের থেকে আপনার বিরত থাকবেন। এদের এজেন্ডা হিসাবে এই দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এজেন্ডা হিসাবে তারা কাজ করতে আছে, যেন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত থেকে তাদেরকে বঞ্চিত রাখা। তাদের হলো মূল উদ্দেশ্য এটা, যে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বত যদি না করতে পারে, তারা খালি তাওহীদের বাণী তারা প্রচার চলাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যার অন্তরে নাই, নবীর মিলাদ পালন করে, নবীজির মিলাদ আমরা পালন করি, এটা তোমার জন্য জ্বলে বা তোমার গায়ে লাগে যা। যখন তোমার সন্তানের বার্থডে মানাও, যখন তোমার সন্তানের জন্য তুমি জন্ম মানাও, কেক কাটো, ওই সময় তোমাদের গায়ে লাগে না, ওই সময় তোমাদের দলিল খোঁজার দরকার নাই। না, বড় বড় গরু জব করো, বড় বড় তুমি দুম্বা জব করো, এগুলা জব করিয়া মানুষকে যখন খাওয়াও, এই সময় তুমি দলিল খুঁজো না। যখন নবীর মিলাদের কথায় আসে, তাহলে তোমাদের দলিল খোঁজার প্রয়োজন হয়ে যায়। আর কথাটা কি বলছেন উনি, দেখছেন? এটা আলিম হতে পারে নাকি? এটা আলিম নামে কলঙ্ক। আর খাস করে আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে এই জালিমের কাছে, এই আলিম নামে কলঙ্কের কাছে, এই আবু জাহেলের এজেন্ডার কাছে, ফেরাউনের এজেন্ডার কাছে, এগুলি খ্রিস্টানদের এজেন্ডার কাছে যে এই কথাগুলি আমার পৌঁছে যায়। আপনারা প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না। আমি আপনাদেরকে যে কথাটি বললাম, দয়া করে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আমরা আলিম সমাজের যেগুলো এটা এজেন্ডা হিসাবে কাজ করতে আসে, এই কাজগুলি ওনারা বন্ধ করে আমাদের ভিডিওটি দেখি। দয়া করে সবার কাছে অনুরোধ থাকবো, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।